ফ্রেন্ড, তো ছোট্ট একটা মিনি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বিকেলে যাচ্ছি একটু ঘুরতে পার্কে আর কি, বাবা নিয়ে যাচ্ছে। তো চলো, অনেকদিন পর বাবা মার সাথে ঘুরতে যাচ্ছি, তো ভাবলাম চলো ছোট্ট একটা ভিডিও শেয়ার করা যাক। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইজ দেখো, এখন বাবার গাড়িতে উঠে গেছি। বাবা গাড়ি চালাচ্ছে আর ভাই সামনে দাঁড়িয়ে আছে, মা আর আমি পিছনে বসে গেছি। তো এখন চলো যাওয়া যাক উদ্দেশ্যে, আমরা যেটার উদ্দেশ্যে বেরিয়েছি, মানে যেখানে যাব ঘুরতে আর কি। তো ওখানেই যাচ্ছি আর কি। তো বেশ মজাই লাগছিলো, অনেক দিন পর ঘুরতে যাচ্ছি। আর মনটা ভীষণ খারাপ ছিল, মন খারাপ করে বসেছিলাম ঘরে, ভালো লাগছিল না। তো বাবা বললো চল ঘুরিয়ে আনি। আমি তো বলছিলাম যাবো না, তো বাবা তাও জোর করে নিয়ে গেল, কারণ মন খারাপ করে ঘরে বসেছিলাম, ভালো লাগছিল না একা একা, ওর কারণে। আর এই যে দেখো আমাদের স্কুল, আগে আমি এখানে এই স্কুলেই পড়তাম, এখন আর পড়ি না, পড়াশোনা ছেড়ে দিয়েছি। আর এখন দেখো স্কুলের সামনে দিয়ে চলে যাচ্ছি আর কি। তো স্কুলটাকে এখন মিস করি। মানে আগে খুব মজা হতো, আসতাম, না আসার জন্য স্কুলে কত বায়না করতাম। আর এখন সেই স্কুল, মানে স্কুলটা বন্ধ হয়ে গেছে সারা জীবনের জন্য। আর স্কুলেও যাওয়া হয় না টাইম মতো, স্কুলে যাওয়ার জন্য কান্নাকাটিও করতে হয় না, এখন সারা জীবনের জন্য স্কুলটা বন্ধ হয়ে গেছে। তো এখন এই যে দেখো বসে আছি, আর আমার মুখে দেখো গোটা গোটা ভরে গেছে একদমই গরমে। আর এই যে দেখো ফাঁকা রাস্তা, চারিদিকে কি সুন্দর মাঠ। আর এই দিকটা তো পুরো গ্রাম, আমাদের এই দিকটা তো পুরো গ্রাম। আর আমাদের ওই দিকের থেকে কিন্তু অনেকটাই দূরে চলে এসছে। আর এইদিকে দেখো ফাঁকা রাস্তা একদম। তো যেহেতু আজকে রোদের তাপটা কম ছিল, ওর কারণেই আসতে পেয়েছি, না হলে তো হয়তো জ্বলে পুড়ে মরেই যেতাম। তারপরে আমরা গাড়িতে তেল ভরে নিচ্ছিলাম আর কি, না হলে যেতে পারবো না, অল্প তেল ছিল, ওর কারণে বাবা বললো আগে তেল ভরে নিই। তারপরে অনেক দূরে তেলের পাম্প ছিল, মানে তেলের পাম্প আমরা খুঁজেই পাচ্ছিলাম না, যেহেতু আমরা কোনো দিন আসি না এদিকটা, সেরকমভাবে চিনিও না। সবার কাছে জিজ্ঞাসা করে করে যাচ্ছিলাম, আমরা ভাবলাম হয়তো কত সুন্দর জায়গা। এ তো দেখি যতই যাচ্ছি ততই গ্রাম, আর মানে জঙ্গল, বন জঙ্গল আর কি, চারিদিকে দেখো খালি জঙ্গল ছাড়া আর কিছু নেই, মানে পুরো জঙ্গল। তো আমি বললাম, বাবা বলছে বারবার যে এই সব জায়গায় এত সুন্দর পার্ক কী করে থাকে, মানে সবার মুখে শুনেছি আমরা। তো অনেক খোঁজাখুঁজির পর অবশেষে বারবার আমরা ঘুরেই যাচ্ছিলাম, বাড়ির দিকে চলেই যাচ্ছিলাম। তো আমরা চিনতে পারছিলাম না, ওর কারণে চলে যাচ্ছিলাম। তো তারপরে এই যে মানে এই বাঁশের চটার বেড়াটা, মানে কি বলে আমি ঠিক জানি না, এই বেড়াটার উপর থেকে যেতে হয় আর কি। আর নিচে দেখো খালি জল আর জল, আর অনেক বড় নদীটা কিন্তু, ঠিক আছে। তো এর উপর থেকে যেতে হবে আর কি। তো ভয় লাগছিল ভীষণ, আমার না এইসবের উপর থেকে যেতে প্রচুর ভয় লাগে। তো দেখো এদিকে ফোন ধরবো নাকি হচ্ছে ভিডিও করবো আমি বুঝতে পারছি না কিছু, আমার প্রচুর ভয় লাগছিলো। এই দেখো চারিদিকে বাগান আর বাগান। তো চলো যেভাবেই হোক যাচ্ছিলাম, যাওয়ার পর ভাবলাম যে হয়তো খুব সুন্দর জায়গা, পার্কটা হয়তো খুব সুন্দর। তো ফাইনালি আমরা বলেই দিই কোথায় যাচ্ছিলাম। আমরা গেছিলাম পার্কে, কিন্তু পার্কে যেতে গিয়ে যে আমাদের সাথে এমন একটা জিনিস ঘটে যাবে আমরা ভাবতেও পারিনি, ঠিক আছে। এসেছিলাম মজায় মজায়, ভাবলাম কত সুন্দর পার্ক, কত কিছু হবে আর কি, হয়তো অনেক বড় পার্কটা, হয়তো অনেক কিছু আছে, আর টিকিটটাও কিন্তু অনেক বেশি পার্কটা, ঠিক আছে। তো অবশেষে আমরা জানতে পারি যে পার্কটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো শুনে তো প্রচুর মন খারাপ লাগলো, প্রায় 2-3 ঘন্টা রাস্তা মানে কাটিয়ে এসেছি। তো মানে এদিক ওই দিক থেকে এসেছি, হয়তো আমরা ঠিকমতো চিনি না বলে হয়তো আমরা মানে ঘুরে ঘুরে এসেছি, মানে যেহেতু চিনি না ওর কারণে ঘুরে ঘুরে এসেছি, আর অনেকটা দূর কিন্তু, ঠিক আছে। তো আমরা তো ভিতরে ফাইনালি ঢুকতেই পারলাম না, খুব খারাপ লাগছিলো আর কি। ভাবলাম যে হয়তো এত কষ্ট করে এসেছি, চলো এবার হয়তো ঢুকতে পারবো। এই যে দেখো, এই যে গেটের সামনে দেখি গেটটা বন্ধ, এখন বন্ধ করে দিয়েছে, আর ঢোকা যাবে না। তো চলো তারপর আমরা মন খারাপ করে বাড়িতে চলে এসেছিলাম। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমাদের সাথে তো খুব খারাপ একটা জিনিস ঘটে গেল, মনটাও প্রচুর খারাপ করে বাড়ি চলে আসলাম। তো চলো এভাবেই সাপোর্ট করো, পাশে থেকো, ভালো থেকো তোমরা সবাই, টাটা।